ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে ইসরায়েল নিজেদের অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বড় অংশ সংরক্ষণ করে রেখেছিল, অথচ যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে নিজেদের মজুদের বিশাল অংশ। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে অজ্ঞাতনামা ৩ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ২০০টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, যা তাদের মোট মজুদের প্রায় অর্ধেকের সমান। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও শতাধিক SM-3 ও SM-6 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে একই সংঘাতে ইসরায়েল ব্যবহার করেছে মাত্র ১০০টি অ্যারো এবং ৯০টি ডেভিডস স্লিং ইন্টারসেপ্টর। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র আবার ইয়েমেন ও লেবানন থেকে ছোড়া অপেক্ষাকৃত কম শক্তির রকেট ঠেকাতেও ব্যবহার করা হয়েছিল। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিয়েকো বলেন, পুরো যুদ্ধের প্রতিরক্ষা ব্যয়ের বড় অংশই মূলত যুক্তরাষ্ট্র বহন করেছে। তার মতে, ওয়াশিংটন কার্যত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার প্রধান দায়িত্ব কাঁধে তুলে নেয়, আর সেই সুযোগে ইসরায়েল নিজেদের অস্ত্র ভাণ্ডার অনেকটাই অক্ষত রাখে। ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, এই পরিসংখ্যান মধ্যপ্রাচ্যের মিত্র দুই দেশের মধ্যে একটি অসম সামরিক ভারসাম্যের চিত্র তুলে ধরছে। যদিও পেন্টাগন এবং ইসরায়েলি সরকার প্রকাশ্যে এই ভারসাম্যকে যৌক্তিক বলে দাবি করেছে। রুশ সংবাদ মাধ্যম RT বলছে, যুক্তরাষ্ট্র যুদ্ধের সরাসরি খরচ $30 বিলিয়ন নিচে দেখানোর চেষ্টা করলেও সামরিক বিশ্লেষকদের অনেকে সেটিকে অবাস্তব মনে করছেন। তাদের মতে, ব্যবহৃত অস্ত্র পুনরায় তৈরি, সামরিক সম্পদ পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ হিসাব করলে এই যুদ্ধের প্রকৃত ব্যয় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর মজুদ দ্রুত কমে এলেও ইরান তাদের আক্রমণাত্মক সক্ষমতার বড় অংশ ধরে রাখতে সক্ষম হয়েছে। তথ্য অনুযায়ী ইরান প্রায় ৭০% মোবাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র মজুদ অক্ষত রাখতে পেরেছে। এছাড়া মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির প্রায় ৯০%ই তারা পুনরায় সচল করেছে বলে দাবি করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে শর্ত মানতে নতুন হামলার হুমকি দিলেও পর্দার আড়ালে বাস্তবতার ভিন্ন বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বারবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো থেকে স্পষ্ট হচ্ছে যে ট্রাম্প প্রশাসন এই ব্যয়বহুল সংঘাত থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ খুঁজছে। অন্যদিকে ইসরায়েল চাইছে ইরান দুর্বল অবস্থায় থাকতেই তাদের পারমাণবিক ও সামরিক সক্ষমতার বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো হোক। এমন পরিস্থিতিতে তেহরান জানিয়েছে, তারা ওয়াশিংটনের নতুন শান্তি প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানকে জোর করে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা যুক্তরাষ্ট্রের এক ধরনের বিভ্রম ছাড়া কিছু নয়। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে ইরানি জাহাজে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং জব্দ করা অর্থ ফেরত দিতে হবে। তিনি আরও বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান পুরোপুরি বন্ধ না হলে স্থায়ী সমাধানের পথ তৈরি হবে না। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।